আগের বছরে মূলো লাগাইলাম, মূলোতে বিশাল লস খাইছি। এই বছরে আল্লাহ দেশে মূলো আল্লাহ আমারে বহুত টাকা বিক্রি হবে। মূলো আল্লাহ দেশে দেখেন কি সুন্দর মূলো। এ মূলো বিক্রি করে এই বছরে একটা গাড়ি কিনবো। ভাই মূলো তো আজকে কিনবো, তা দেখি পাওয়া যায় কিনা। এই ইদ্রিস কানা, এদিক আসো, কথা আছে তোমার হ্যালো, সাথে। কি কথা কও? ইদ্রিস কা, মূলো তো বড় হয়ে গেছে, বিক্রি কি করবা না? না বাপু, তোমাদের কাছে আমি মূল্য বিক্রি করব না। তোমরা আগের বারে তোমার ছোট ভাইরে মূল্য দিলাম আমি, তোমার ভাই ৮০,০০০ টাকার খেয়ে তোমার ৫০,০০০ টাকা দিলে, তাহলে কি তোমাদের কাছে কি এই ব্যবসার লেনদেন করা যাবে বাপু? তুমি ভালো আছো? কাকা ছোট মানুষ ভুল করেই ফেলাইছে, ও আরো ৫-৬ জায়গায় একই কাজ করছে, আর আমি পরে তো আপনাকে টাকা তো দিয়েই দিছি। চাচা যা হওয়ার হয়েছে, এই নিয়ে আর রাগঝাক করে না। এখন ঢাকা থেকে আমি একটা পার্টি নিয়ে আইছি, এর সাথে লেনদেন করতে পারো, কোনো ঝামেলা হবে না। চাচা কোনো সমস্যা নেই, তুমি আমার সাথে লেনদেন করো, ইনশাল্লাহ তোমাকে ঠকাবো না। আর তুমি আমাকে আজকে মূল্যটা দাও। কাকা তাহলে মূলাটা দিয়ে দেন। হ্যাঁ বাপু, আগের বেলা তো পরে আমারে টাকা দিইলে, কিন্তু তোমাদেরকে তো আমি মূল্য দিতে সাহস পাচ্ছি না বাপু। আপনার চিন্তার কোনো কারণ নেই, মূলাটা আপনি আমাদেরই দেন। চাচা নিশ্চিন্তে আমাদেরকে মূলটা দিয়ে দিতে পারে। চাচা মূল নেওয়ার পরে এই জায়গাতে বসেই টাকা দিয়ে দেবে, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা বাপু, যদি খেতেতে নগদ টাকা দিয়ে নিয়ে যেতে পারো তাহলে আমি মূল্য দিতে পারি। কত করে দাম দিচ্ছ মূল্য? আচ্ছা স্যাম্পলটা একটু দেখান, তারপরে তখন না হলে দাম দর তো না আমরা করি। আচ্ছা স্যাম্পল দেখার কি আছে, ক্ষেত তো পাশেই রয়েছে, তাহলে দেখো ক্ষেতেতে তোমরা দেখেন। আচ্ছা বাপু, তোমরা এই মূল্য দেখো, এই মূল্য সবথেকে মাঠের ভিতরে শিরা মূল্য আমারই হয়েছে। এই মূল্য নিয়ে বাপু তোমরা বহুত টাকা ব্যবসা করে খেতে পারবা, নিশ্চিন্তে নিতে পারো আমার এই মূল্য। তোমরা নিয়ে বাজারে মূল্য তো দেখলে, মূল্যর কত করে কেজি দিবা আমারে? আচ্ছা আপনার ক্ষেত, আপনি বলেন কত টাকা দাম হইতে পারে, এমন ভাবে বলেন যাতে করে আমরাও না ঠকি আপনিও না ঠকেন, সেইভাবে দামটা বলেন। তোমরা আমারে কত দিতে পারবে এটা কও আমারে। চাচা বাজার তো বেশি ভালো না, 7 টাকা 8 টাকা করে কেজি, তা তুমি 8 টাকা করেই নিও। চাচা জোন খরচ আছে, গাড়ি ভাড়া আছে, তা তুমি 8 টাকা করেই নে। বাবু দেখো একটু বাড়ায় দিতে পারলি আমি দিয়ে দিবানে তোমাদের, তোমরা নিয়ে নে। আচ্ছা তাহলে ওই 8 টাকা করেই দেবনে, কালকে তাহলে তুমি জমিতে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে নিয়ে যায় এনে তুলে মূল্য। টাকা বলো বাবু, কোনো বাকি হবে না? না কাকা, আমরা বাকি নেব না, যা টাকা হয় আপনাকে আমরা দিয়ে যাব, আপনি ওটা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি কালকে এসে ইনশাল্লাহ নিয়ে যাব। ঠিক আছে কাকা, তাহলে আসি, কালকে তো দেখা হচ্ছে। আর আসি তাহলে, থাকে যাও তাহলে বাপু তোমরা। ওদের মূল্য 1 টাকা বাকি থাকলেও মূল্য দেবো না, ওরা আগের বেলা যা করেছে আমার সাথে, ওদের মূল্য কোনো বাকি ঝুঁকি ওদের কাছে মূল্য বিক্রি করবো না, নিলি নেবে না নিলি না নেবে। কলা গাছগুলোর অবস্থা কি, ছেলেটারে বললাম এসে একটু পরিষ্কার করে দিয়ে দেশ খানে দিনই মনি। আচ্ছা কও বাপু। কাকা, মূলে কত করে বিক্রি করলে? বাপু করেছি, আর শুনে না। কয় টাকা বিক্রি করলেন আমার একটু বাপু 8 টাকা করে দিয়ে দিলাম। কি কোন কাকা, বাজারে বিক্রি করতেছে 20 টাকা কেজি, আপনি 8 টাকায় দিয়ে দিলেন? কি কও ভাসতে, বাজারে 20 টাকা বিক্রি হচ্ছে মূল্য, ওরা যে আমারে কইলো 8 টাকা 10 টাকা কেজি বিক্রি হচ্ছে বাজারে, ওরা আমার সাথে আবারও এরম কাজটা করতে পারলো না। চাচা বাজার তো পাশে, তা আপনি একটু যাচাই বাছাই করবেন না? বাপু ওরা আমার কাছে মাল জিনিস নিয়ে থাকে ক্ষেতের, ওরা যে আমার সাথে আবারও এরম বাটপারি কাজবার করবে আমি তো বুঝতে পারিনি। ঠিক আছে বাপু, তাহলে তুমি বাড়ি যাও, আমি দেখতেছি। ঠিক আছে তাহলে তুমি যাও। ভাই কৃষকরা সবসময় ঠকে, কিন্তু যারা বিদ্যাশালী তারা কখনো ঠকে না।